পর স্বাগত। ভারত সার্বভৌমত্বিক দেশ। ভারতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথেই বসবাস করে প্রত্যেকেই, এবং নানাভাষী এই ভারতে আজ প্রত্যেকেই কিন্তু সেনাদের এই সাফল্যকে সাধুবাদ জানাচ্ছে। সেখানে ধর্মের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকেই ভারতীয় সেনাকে একদিকে যেভাবে স্বাগত জানাচ্ছে, অন্যদিকে শুভেচ্ছা জ্ঞাপন করছে, এবং তারা প্রত্যেকে বলছে যে তারা ভারতীয় হিসেবে গর্বিত। তবে এবার এই ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়ে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু চলছে মিছিলে, শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হচ্ছে, অভিনন্দন যাত্রার আয়োজন করা হচ্ছে। এই অভিনন্দন যাত্রা ত্রিপুরাতে, বিহারে, দেশের প্রত্যেকটি রাজ্যে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এই অভিনন্দন যাত্রা। রাজ্যের ক্ষেত্রে সার্কিট হাউস, রামঠাকুর সংঘ সহ আরো বেশ কয়েকটি জায়গায় অভিনন্দন যাত্রা ছিল। এবার আমরা দেখতে পাচ্ছি যে বিহারেও এই মুহূর্তে এই অভিনন্দন যাত্রা শুরু হয়েছে। ভারতীয় সেনার সাফল্যকে একেবারে তুলে ধরে ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে এই অভিনন্দন যাত্রার আয়োজন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ভারতীয় সেনার সাফল্যে গর্বিত দেশের মানুষ, বিভিন্ন জায়গায় চলছে রীতিমতো আনন্দ উল্লাস, তার পাশাপাশি অভিনন্দন যাত্রা, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, প্রথমেই বলি যে ভারতীয় সেনার এরকম নিখুঁত অপারেশনে বুঝতেই পারছো যে সারা দেশ কিন্তু গর্বিত। আজ সারা সেনাকে এবং বিমান বাহিনী, নৌবাহিনী প্রত্যেককে অভিনন্দন জানিয়ে মানে আগরতলা বলো, কলকাতা বলো, দিল্লি বলো, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল তারা মিছিল করছে। কারণ ভারতীয় জনগণ তারা যেটা চেয়েছিল, 100 কোটি মানুষ, তারা 140 কোটি মানুষ তারা চেয়েছিলেন যে পাকিস্তানকে প্রত্যাঘাত করতে, সেই আশা পূরণ করেছে ভারতীয় সেনা। নিখুঁত অপারেশন ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনার, যার ফলে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে। ভারত লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদের যে সদর দপ্তর ধ্বংস হয়ে গিয়েছে। এরপরে কিন্তু শুভেচ্ছার বন্যা বইছে। যদি সোশ্যাল মিডিয়া ফলো করেছে, ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছার বন্যা বইছে। সেই সঙ্গে প্রতিটা ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় কিন্তু মিছিল হচ্ছে বা ভারতের সেনাবাহিনী এবং বিমান বাহিনী এবং নৌবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে। এটা হচ্ছে একটা গর্ব যে ভারতীয় সেনা আমাদের গর্ব, এবং যা নিখুঁত অপারেশনে তারা ভারতবাসী যেটা চাইছিল সেটাই তারা করে দেখিয়েছে, এতটাই দক্ষ, এবং যার ফলে সারা ভারতবর্ষের মানুষ আজকে নেমে গিয়েছে মিছিল করতে, ভারতীয় সেনাকে অভিনন্দন জানাতে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। এবং যে ছবি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা হচ্ছে আগরতলার ছবি, যেখানে সার্কিট হাউস, রামঠাকুর সংঘ বিভিন্ন জায়গায় কিন্তু ভারতীয় পতাকা হাতে নিয়ে তারা এই অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করেছেন, এবং দেশের প্রত্যেকটি রাজ্যে এ ধরনের অভিনন্দন যাত্রার আয়োজন করা হচ্ছে। হাতে মিষ্টি বিতরণ করা হচ্ছে, অর্থাৎ মিষ্টি মুখ করা হচ্ছে। ভারতীয় সেনার সাফল্যে গর্বিত গোটা দেশের মানুষ। তাই আজ সকাল থেকেই একদিকে যখন দেখা যাচ্ছে প্রত্যেকের নজর ছিল টিভি স্ক্রিনে, এখনো বিভিন্ন আপডেটের দিকে নজর রয়েছে টিভি স্ক্রিনে, তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে ভারতীয় পতাকা, দেশের গর্ব, ভারতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা আজ এই অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করেছে। আমি সে বিষয়ে আলোচনায় যাব। আমি আবারও যাচ্ছি ডক্টর সঞ্জয় রায়ের কাছে। সঞ্জয় বাবু, আমি যে প্রথমেই শুরু করলাম যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বসবাস ভারতে, এই একটা যুদ্ধ পরিস্থিতি রয়েছে, এবং শুধুমাত্র ভারত পাকিস্তান তা নয়, গোটা বিশ্বব্যাপী একটা যুদ্ধ পরিস্থিতি। ইউক্রেন, রাশিয়া, আমরা দেখতে পাচ্ছি গাজা যে ছবি ধরা পড়ছে, গোটা দেশ জুড়ে একটা গোটা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ আবহ। তার মধ্যেই যে আজ এই ছবি ধরা পড়েছে, যেখানে দেখা গেছে যে একেবারে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকে এক টেবিলে বসেছে, প্রত্যেকেই আজ এই অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করছে। এবং যখন অ্যাটাক হয়েছিল কাশ্মীরে, তখন প্রধানমন্ত্রী যখন সর্বদলীয় বৈঠক ডাকেন, সেই জায়গায় আমরা দেখেছি বিরোধী দলনেতা থেকে শুরু করে সমাজবাদী পার্টির নেতৃত্ব প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। আজ অমিত শাহের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছে। এই যে একটা চিত্র, অন্য একটা বার্তা দিচ্ছে, কি বলবেন? না, নিঃসন্দেহে আসলে এইবারে পেহেলগাঁও এটাকে আপনি দেখুন, আসলে এটা তো রেপ্লিকেট হয়েছে, মানে এটা অনেকেই বলেন না, এক্সপার্টরা যারা নাকি ডিপ্লোম্যাট আছে, আমরা এটা হামাস মডেল রেপ্লিকেট হয়েছে। তো কারণ কি, তার আগে ভারতবর্ষে ধর্ম জিজ্ঞেস করে মানে আপনি লিঙ্গ ভেদে এভাবে মানে হত্যা সংগঠিত হয়নি, ঠিক আছে। এবার এর ফলে
অ্যাকচুয়ালি বা সারা ভারতবর্ষে আপনি যদি কাশ্মীরি জনগণকে আমরা লক্ষ্য করে দেখবেন যে কাশ্মীরি জনগণও কিন্তু আগে যখন নাকি এই ধরনের সন্ত্রাসবাদী হামলা হয়েছে খুব কম কাশ্মীরি জনগণকে দেখেছি আমরা রাস্তায় উঠে আসতে প্রতিবাদ জানাতে। এখন সারা ভারতবর্ষে আসলে এই যে ইসলামিক টেরোরিজম যেটাকে বলি, রেডিক্যালিজম, তার বিরুদ্ধে আপনি যে হামাসের যেটা বললাম যে গাজায় যেটা ইসরায়েল যেটা হলো, আপনি যদি বা অন্যান্য যে আরো দেশ কয়েকটা আছে যদি লক্ষ্য করে দেখেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু এই উনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কি জানি কয় কেউ তাকে মুক্ত হতে পারবে না। এখন কিন্তু বেসিক্যালি এই যে টেরোরিজম, পার্টিকুলারলি দিস রেডিক্যালিস্ট যে মুভমেন্ট, ফান্ডামেন্টালিস্ট যেটা, এটা 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 গ্লোবাল পিসের এগেইনস্টে। আর এইবার বেসিক্যালি এই পেহেলগাঁও অ্যাটাকের পরে আমরা যেটা দেখলাম যে সারা ভারতবর্ষে শুধু রাজনৈতিক দলগুলি নয়, এমনকি আমাদের যারা নাকি মানে মুসলিম অংশের যারা জনগণ, তারা যেভাবে রিপারকিউশন দিচ্ছিল তা থেকে বোঝা যাচ্ছিল যে হাউ দ্য কান্ট্রি ইজ ইউনাইটেড। ঠিক আছে, এটা আপনি আজকে যদি বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাদের যে বক্তব্য উঠে এসছে, এভরিবডি থ্যাঙ্কড মানে আওয়ার সোলজার্স। ঠিক আছে, আমাদের মানে প্রধানমন্ত্রীকেও মানে প্রধানমন্ত্রী তো ডিফেন্স সার্ভিসের কাছে অলরেডি যখন নাকি বলে দিয়েছে দে উইল টেক ডিসিশন অ্যাজ পার মানে যখন নাকি সময় কনভিনিয়েন্স অনুযায়ী দে উইল টেক অ্যাকশন। তো এটা এইবারের পেহেলগাঁও অ্যাটাকটা বেসিক্যালি ভারতকে আরো বেসিক্যালি ইট মেড আস মোর ক্লোজার। আমি পার্সোনালি মনে করি যে আমাদের মধ্যে যে বেসিক্যালি যে সংহতি বা ঐক্য, যে সম্প্রীতি নিয়ে যে একটা ফাটল ধরাবার জন্য যে প্রচেষ্টাটা সন্ত্রাসবাদী সংগঠনগুলি করবার চেষ্টা করেছিল, আমার মনে হয় তারা এবার এটা ব্যর্থ হয়েছে এই জায়গায়। ঠিক আছে, কারণ কি তারা বুঝতেই পারেনি যে the Indians will be united and this is our সংস্কার, and this is the culture, ঠিক আছে, basically we inherited. হ্যাঁ, সুতরাং as an Indian we are basically very united. আর আমি তো আগেও বলেছি বেসিক্যালি it is basically এই যে অ্যাটাকটা হয়েছে, এবং আপনি আজকে দেখবেন যে এই যে আর্মি থেকে যে দুজন অফিসারকে পাঠিয়েছে, both are basically female. So why this is also basically with an aim যে বেসিক্যালি আমাদের মহিলাদের উপর আমাদের বেসিক্যালি তারা আমাদের প্রতি স্বাভিমান, বেসিক্যালি তাদের মান সম্মান, তাদের মানে ইজ্জত বা মর্যাদা, হাউ ইন্ডিয়ানস বেসিক্যালি উই কিপ দেম মানে একটা এলিভেটেড জায়গায় রাখি। ঠিক আছে, তাদের উপর যে অ্যাটাকটা হয়েছে আলটিমেটলি একজন মহিলা যখন নাকি বলছে যাও গিয়ে তোমার প্রধানমন্ত্রীকে বলছে তুমি তোমার প্রধানমন্ত্রীকে গিয়ে বলো, এই যে একজন মহিলা যে বিধবা হয়ে গেল, তার সামনে তার স্বামীকে হত্যা করে দিল, এই যে তার মনের মধ্যে যে একটা আপনার ক্ষোভ, ঠিক আছে, যে ক্ষোভটা মহিলাদের মধ্যে ছিল। তো আজকে যখন নাকি আক্রমণটা হলো, যে সমস্ত মহিলারা আক্রান্ত হয়েছিল ওদের ইন্টারভিউটা আমি দেখছিলাম, বেসিক্যালি হাউ দে আর ফ্রেজিং দে, মানে তারা বলছিল যে ভারতবাসী আমরা গর্বিত, আমার স্বামী হয়তো মারা গিয়েছে, কিন্তু ভারত সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, যে অ্যাকশনটা নিয়েছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, যে দীর্ঘদিন যাবত আমাদের একটা ক্ষোভ ছিল যে আমরা বারবারই মার খাচ্ছি, আমরা কিন্তু কোনো অ্যাকশন নিতে পারছি না। সেটা মুম্বাই অ্যাটাকের পরে 26 মানে মুম্বাই অ্যাটাকের পরে আমরা ভেবেছিলাম যে হয়তো ভারত আক্রমণ করবে, কিন্তু সেটা হয়নি, সেটা রাজনৈতিক সদিচ্ছার হয়তো একটা ব্যাপার ছিল। তো এটা এবার হয়তো বা এইবার যিনি আমাদের প্রধানমন্ত্রী আছেন রাজীব বাবু বলছিলেন যে নয়া ভারত, বেসিক্যালি প্রাইম মিনিস্টার টেকেন এ বোল্ড ডিসিশন। উনি তো ওপেনলি মিটিং এ বলছিলেন যে বেসিক্যালি উই শ্যাল আইডেন্টিফাই দেম, আমরা যেখানে, এবং শুধু তারা না যারা অ্যাটাক করেছে, যারা তাদেরকে এইডিং, যারা তাদেরকে সাহায্যকারী যারা আছে, তাদের যে সমর্থনকারী যারা আছে সন্ত্রাসবাদের, তাদেরকে আমরা নিশ্চিন্ত একদম। এবং পাকিস্তানের কাছে যেটুকু মাটি রয়েছে সেটাকেও আমরা ছিনিয়ে আনবো, সেই কথা একেবারে সরাসরি প্রধানমন্ত্রী বলেছিলেন এই পুরো বিষয়ে। এবং ভারতীয় সেনার এই এয়ার স্ট্রাইকের পর এবার কি বলছেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, শোনাচ্ছি বক্তব্য। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীদের দ্বারা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার বদলা নিতে
সোজা কথা, পাকিস্তান যাতে সন্ত্রাসীদের প্রতি মদত যেখানে বন্ধ করে তার উপরে চাপ সৃষ্টি করতে গতকাল রাতে আমাদের ভারতীয় বাহিনীর তরফ থেকে সেখানে খুবই সফলতার সাথে হামলা সংঘটিত হয়েছে। ইতিমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় তার ফুটেজ সারা পৃথিবী দেখেছে। আমাদের পার্টির পলিট ব্যুরো ইতিমধ্যে এই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে আমরাও চাই যে আমাদের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের উপরে চাপ তারা অব্যাহত রাখুক যতদিন না পাকিস্তান তাদের নাশকতামূলক কাজকর্ম বন্ধ করবে এবং পহেলগামের খুনিদেরকে হস্তান্তর করবে। এবং এর আগেও সর্বদলীয় মিটিংয়ে আমাদের পার্টির তরফ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপে সরকারের সাথে আমরা অকুণ্ঠভাবে আমাদের সমর্থন, আমরা সারা দেশে তো ঐক্যবদ্ধ এই কথা জানানো হয়েছে। আজকে ঘটনা এবং পরবর্তী সময়েতেও আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিও পাকিস্তানকে এবং সন্ত্রাসবাদকে দমনে সাহায্য করবে এটা আশা করি এবং পাকিস্তান এ থেকে শিক্ষা নেবে এটা সারা দেশবাসীর সাথে আমরাও এবং ব্যক্তিগতভাবে আমিও আমার এই দৃঢ় বিশ্বাস রাখছি। আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তিনি বললেন যে সর্বদলীয় বৈঠকেও তারা প্রত্যেকেই জানিয়েছিলেন যে ভারত যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তবে অবশ্যই তারা প্রত্যেকেই সাথে থাকবেন, পাশে থাকবেন। এবং আজকেও তার যে প্রতিক্রিয়া বেরিয়ে এসেছে এবং যে প্রতিক্রিয়া আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম সেখানেও কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবেও তিনি ভারতের সাথে রয়েছেন, তাদের দল ভারতের সাথে রয়েছে। আগামী দিনেও যদি এমন কোনো ঘটনা ঘটে তবে ভারতের সাথে তারা অবশ্যই থাকবে। ভারতীয় সেনাকে তিনি কিন্তু আবারও অভিনন্দন জানিয়েছেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।